বন্ধুরা, এই বাচ্চাটির বাবা তাকে গাড়ির মধ্যে বন্দি করে রেখে নিজে শপিং মলে চলে যায়। সময় যেতে যাচ্ছে গাড়ির মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভেতরে তাপমাত্রা এত বেশি হয়ে গেছে বাচ্চা ঘামের কারণে গোসল হয়ে গেছে। দম শেষ হয়ে যাওয়ার পরিস্থিতিতেও সে হাল ছাড়েনি। সে তার শেষ শক্তি ব্যবহার করে তার বাবার কাছে কল করে, কিন্তু ওই সময় তার বাবা মলের মধ্যে তার পূর্ব প্রেমিকার সঙ্গে ঘুরছিল। যখনই তার ফোনে তার মেয়ের কলটি দেখে তখনই সে চেহারা পাল্টে কলটি কেটে দেয়। ওদিকে ল্যাপটপের ব্যাটারিটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারপর বাচ্চাটি তার মায়ের কাছে কল করে। তার মা ওই সময় একটা শেয়ার হোল্ডারের গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল। যখনই তার মেয়ের কল দেখে তখনই সে কোনো কিছু না ভেবে কলটি রিসিভ করে। বাচ্চাটির মুখ থেকে এক ফোঁটা শব্দ বের হচ্ছিল না। কষ্ট করে এটুকু বলে আমার দম বন্ধ হয়ে আসছে। মা ঘাবড়িয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? কিন্তু বাচ্চাটির অবস্থা এতটা খারাপ ছিল সে কোনো কিছু বলবে তার আগে সে অজ্ঞান হয়ে যায় এবং ক্যাপটি বন্ধ হয়ে যায়। তার মা কোনো কিছু বুঝছিল না। সে বারবার কল করে কিন্তু প্রতিবারই ফোনটি বন্ধ দেখায়। মিটিং এ উপস্থিত থাকা সমস্ত লোকজন স্তব্ধ হয়ে পড়ে। তখনই মহিলাটির মনে পড়ে আজ বাচ্চাকে স্কুল থেকে আনতে তার বাবা গিয়েছিল। মহিলাটি তখন তার হাজবেন্ডের কাছে কল করে। তার হাজবেন্ড তখন প্রেমিকার সঙ্গে পরবর্তী হোটেলের প্ল্যানিং করছিল। হাজবেন্ডের ফোনে যখনই তার ওয়াইফের কল আসে প্রেমিকা কোনো কিছু না বলে ফোনটি কেটে দেয়। মহিলাটি তখন বারবার কল করার পরেও কোনোবার জবাব পায় না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাম প্রথমে বাচ্চাটিকে খোঁজা বেশি জরুরি। তখনই মহিলাটি মিটিং ক্যান্সেল করে এবং ওইখান থেকে সবার কাছে সাহায্য চেতে থাকে। সে প্রথমেই তার হাজবেন্ডের অফিসে যায়, কিন্তু ওইখানকার সেক্রেটারি অদ্ভুতভাবে ঘাবড়িয়েছিল। সে বলে সে তার হাজবেন্ডের ব্যাপারে কিছুই জানে না। তখনই সে বুঝে যায় তার হাজবেন্ডের প্রথম প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে। আর ওদিকে গাড়ির মধ্যকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে গিয়েছিল। আর বাচ্চাটির কাছে পান করার মতো এক ফুট পানি পর্যন্ত ছিল না। তখনই মহিলাটি বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে রাস্তার এদিকে চলে আসে। তারপর সে দূর থেকে তার হাজবেন্ডের গাড়িটি দেখতে পায়। সে দৌড়ে গাড়ির কাছে আসে এবং দেখে বাচ্চাটি ওইখানে বেহুশ হয়ে পড়ে আছে। এরপর পার্ট 2 এর জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।